এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি আমার বড় উপকার করলে গো। আজ যদি তুমি না থাকতে আমার যে কি হতো কে জানে। কেউ আমার দেহটাই কোনোদিন খুঁজে পেত না। সিংহটা কোথায় গেল? সিংহটা আমার গুহার সামনে আনলো কেন? এখানে আমাকে রেখে দিয়ে চলেই বা গেল কেন? আমি কি এখান থেকে বাড়ি ফিরতে পারবো? মা বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছে আমাকে না পেয়ে। যাই, গুহার ভেতরে যাই, যদি কোনো পথ পাই। কোথায় কোথায় শীতলা? কোথাও তো দেখতে পাচ্ছি না শীতলাকে। এদিকে কোথাও আছে, আমরা তো ওদের অনুসরণ করে এলাম। আশেপাশে কোথাও আছে, খোঁজো ভালো করে। গুহায় ঢুকলো। ছোড়া শোন, ওই দেখো ছোড়া শোন, শীতলা গুহায় ঢুকলো। সর্বনাশ, ওরা এখানে অব্দি চলে এসছে। লুকায় এখন। মায়ের বিগ্রহের উপর একটা আলোর ঝলকানি দেখতে পেলে মনে হয়। আলোর উৎসটাই বা কি? মহারাজ 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 মহারাজ, আমরা ওইদিকে রাজকুমারীকে তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু কোথাও পেলাম না। মায়ের বিগ্রহের উপর আমি একটা আলোর ঝলকানি দেখতে পেলাম, কিন্তু আলোটা কোথা থেকে এলো? এসো তো বিগ্রহের পেছন দিকটা গিয়ে একবার দেখি। এত বড় পাথর, পাথরের পেছনে কোনো গুহা আছে বলে মনে হচ্ছে। আশ্চর্য, এখানে এমন গুহা আগে কখনো দেখিনি তো। আমার মন বলছে এই পথে গেলে আমি আমার শীতলা মাকে খুঁজে পাবো। এই পাথরটাকে সরাতে হবে। সবাই হাত লাগাও, যাও। হ্যাঁ মহারাজ, যাও।
অপেক্ষা করো জরাসুর, আর একটু অপেক্ষা করো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শীতলার মৃত্যু সংবাদ পাবো। তাই যেন হয় দুরুক্তি, তাই যেন হয়। এই আলো আসছে কোত্থেকে? দেখুন মহারাজ, একটা সুড়ঙ্গ। তুমি তো বলেছিলে গুহার অন্য দিকটা পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিলে। আমি তো করেছিলাম জরাসুর। তার মানে তো গুহার মুখ কেউ খুলেছে মনে হচ্ছে। যে করেই হোক শীতলাকে ধরতে হবে, ওকে আটকাতেই হবে। চলো গুহার মধ্যে চলো। যে করেই হোক ওই শীতলাকে আটকাতেই হবে। ওদিক থেকে কেউ ছুটে আসছে মনে হচ্ছে না সহদেব? হ্যাঁ কিন্তু কিন্তু অন্ধকারে ভালো দেখা যাচ্ছে। বের রোষে অসুর কোল নিশ্চিহ্ন হয়ে যাবে, তাকে শান্ত করতে হবে। আমি চললাম। না না না, আর সহ্য করা যাচ্ছে না। মর্তের মানুষ দেবতাদের আকুল হয়ে ডাকছে, অথচ আমরা তাদের ডাকে সাড়া না দিয়ে চুপ করে রয়েছি। দুষ্টের দমন ও শিষ্টের পালন তো দেবতাদেরই করে। আর সহ্য করা যাচ্ছে না, এবার আমাদের অসুরদের ধ্বংস করতেই হবে। হ্যাঁ মহাদেব, শীতলা এখন বিপদ মুক্ত।
এবার আমাদের মর্তবাসীর ডাকে এগিয়ে যেতেই হবে, না হলে যে অসুররা আমার সৃষ্টি ধ্বংস করে দেবে। হ্যাঁ মহাদেব, অসুররা সৃষ্টি ধ্বংস করে দেবে। ধ্বংস করব আমি অসুরদের, ধ্বংস করব আমি অসুরদের। আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার ত্রিভুবন দেখবে আমার সংহার রূপ কত ভয়ঙ্কর। আমি সমগ্র অসুরকুল সমূলে বিনাশ করব আমি। শান্তন, শান্তন মহাদেব, শান্তন মহাদেব, মহাদেব আমি আপনার কাছে তথা ত্রিদেবের কাছে ক্ষমা প্রার্থী মহাদেব। মহাদেব আমি ওদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ওরা যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। মহাদেব ওদেরকে নির্বোধ ভেবে ওদেরকে ক্ষমা করে দিন মহাদেব, দয়া করুন মহাদেব, দয়া করুন। ক্ষমা? তুমি ওদের হয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসছো শুক্রাচার্য? ওদের অত্যাচারে যে শিশু তার মাকে হারায়, যে পুরুষ তার পরিবারকে হারায়, যে মানুষ পঙ্গু হয়ে গেল, সে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেল, শস্য শ্যামলা ধরণীকে করে তুলল রুক্ষ শুক্র। এইসবের কে বিধান দেবে শুক্রাচার্য? অন্যায় করবে অথচ শাস্তি পাবে না, এমনটা কখনোই হয় না। এই সব ক্ষয়ক্ষতির মূল্য কে দেবে শুক্রাচার্য? মহাদেব আমি আপনাকে কথা দিচ্ছি মহাদেব, মর্তলোকে যা ক্ষয়ক্ষতি হয়েছে আমি তা পূর্বের ন্যায় করে দেবো মহাদেব। মহাদেব আমার কাছে তো আপনার প্রদান করা মন্ত্র রয়েছে, তা দিয়ে আমি মর্তলোকে সবাইকে পুনরুজ্জীবন দেব। আমাকে একটু সময় ভিক্ষা দিন মহাদেব। রোজ সংবরণ করুন মহাদেব, দয়া করে রোজ সংবরণ করুন। বেশ, শুধুমাত্র তোমার কথায় আমি আমার সংহার মূর্তি ধারণ করছি না শুক্রাচার্য। তবে একটা কথা মনে রেখো, অসুরকুল যদি অবিলম্বে তাদের এই অত্যাচার না থামায়, তাহলে সমগ্র অসুরকুলের বিনাশ অবশ্যম্ভাবী। মহারাজ, অসুরদের তাণ্ডবে আমরা সবাই মরতে বসেছি মহারাজ। ওরা বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে, ধানের গোলা জ্বালিয়ে দিয়েছে, ক্ষেতের ফসল সব নষ্ট করে দিয়েছে মহারাজ। সব জলাশয় শুকিয়ে গেছে মহারাজ। এক ফোঁটা জলের জন্য মানুষ, পাখি, পশু সবাই দলে দলে মরতে বসেছে মহারাজ। যে বড় বড় গাছে আমরা ছায়া পেতাম, সেই সব গাছ ভেঙে দিয়েছে মহারাজ। আমরা কোথায় যাব মহারাজ, কোথায় যাব? এখন রাতের অন্ধকারে ওরা আবার যদি এসে তাণ্ডব চালায়, তাহলে মহারাজ আমরা যে কজন বেঁচে আছি সবাই যে মারা পড়বো মহারাজ। আমাদের তো লুকোবার কোনো জায়গা নেই মহারাজ। আমাদের রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন মহারাজ। আপনারা শান্ত হন, শান্ত হন, আপনারা শান্ত হন। সত্যি তো, আপনারা আমাকে একটু। বাবা, এই অসহায় মানুষগুলো কোথায় যাবে? কি খাবে? আত্মরক্ষা করবে কি করে বাবা? সেটাই তো ভাবছি মা। আমি বলি কি বাবা, আমাদের প্রাসাদে তো এত জায়গা, এত খাবার, এত প্রহরী, ওরা বরং এখানেই থাক না বাবা। ওরা খেতেও পাবে, আশ্রয় পাবে, আর অসুরদের হাত থেকে রক্ষাও পাবে। না, কিছুতেই না।
রাজপ্রাসাদের মধ্যে এইসব নোংরা চাষাভূষণা থাকবে এ আমি কখনো হতে দেব না, অসম্ভব। রাজপ্রাসাদের মধ্যে প্রজারা এসে থেকেছে এ কখন কে কবে শুনেছে? আর তাছাড়া রাজ পরিবারের একটা সম্মান মনে ব্যাপার আছে না? এই শীতলা, তুই এখনো ছেলে মানুষ, রাজ্য শাসনের ব্যাপারে তুই কিচ্ছু বুঝিস না, তাই পাকামি করিস না। মহামন্ত্রী, একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। চন্দ্রকান্ত যে কথাটা বলছে তা যথেষ্ট যুক্তিসঙ্গত, কিন্তু আমার প্রজাদের কথা আমাকে তো ভাবতে হবে, তাদেরকে দেখতে হবে। তাহলে এক কাজ করা যাক না বাবা, রাজপ্রাসাদের ভেতরে না করে প্রাসাদের পেছনের বাগানে না চাঁদুয়া ঘাটিয়ে রাতে প্রজাদের থাকার ব্যবস্থা হোক। সেখানেই ওদের জন্য রান্না করা হোক, প্রহরীরাও থাকবে ওদের সুরক্ষায়। রাতটা তো এভাবে কাটুক, তারপর সকাল হলে রাজ্য পরিদর্শন করে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব বসে দেখো, সেই অনুযায়ী যে ব্যবস্থা করার করুন। বাহ রাজকন্যা, বাহ, উপযুক্ত রাজকন্যার মতো উপদেশ দিয়েছেন। সত্যি তো, এত সহজ একটা সমাধান অথচ আমার মাথায় এলো না। মহামন্ত্রী, তুমি এখনই আমার প্রজাদের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করো। জয় জয় মহারাজ পুষ্পদন্তের জয়, জয় 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 রাজকুমারী শীতলার জয়, জয় রাজকুমারী শীতলার জয়। কোন সাহসে মর্তলোক আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলে তোমরা? কোন সাহসে? আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করনি। চুপ করে থাকলে হবে না, উত্তর দাও, উত্তর দাও। আজ তোমাদের মূর্খামির জন্য আমাকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে হাত জোড় করে নতমস্তক হয়ে তোমাদের প্রাণ ভিক্ষে চাইতে হলো। নইলে তাদের রোষে আজ অসুরকুল ধ্বংস হয়ে যেত। আমি নিজে অসুর গুরু হওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে এই কাজ করলাম ঠিকই, কিন্তু জানি না তোমাদের মতো মূর্খেরা কোনোদিন এর গুরুত্ব বুঝবে কিনা। গুরুদেব আপনি একটু শান্ত হন, দয়া করে আমার কথাটা একবার শুনুন। বাহ, এত কিছু হওয়ার পরেও নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা তোমার মাথায় আসছে হিরণ্যকশ্যপ? আমার কথাটা একটু বোঝবার চেষ্টা করুন গুরুদেব। আমার সন্তানরা কিন্তু শুধুমাত্র আপনাকেই খুশি করতে চেয়েছিল। ওরা চেয়েছিল মর্তের পরে স্বর্গ অধিকার করে তিলকের অধিকার নিজেদের মুঠোয় নিতে। স্বর্গের সিংহাসন অধিকার করে আপনাকেই প্রতিষ্ঠা করতে চেয়েছিল দেবগুরুর পূর্ণ মর্যাদায়। সেটা কি খুব অন্যায় চাওয়া গুরুদেব? আজ দেবগুরু বৃহস্পতি যে সম্মান ভোগ করছেন সেটা তো আপনারই প্রাপ্য। তাই আমার সন্তানরা দেবগুরুর চেয়ে আপনাকে উচ্চাসনে বলে। দৈত্য মাতা দিদি স্তব্ধ হও। সন্তানের অপরাধকে মিথ্যে যুক্তি দিয়ে আড়াল করে তুমি তাদের বীর নয়, পরিবেশ পরিস্থিতি বিচার না করে অন্ধের মতো জয়ের পেছনে ছুটলে জোটে কেবলমাত্র পরাজয়। আর তাই শীতলার প্রতিবারই জয় হচ্ছে, আর তোমার হচ্ছে পরাজয়। যতক্ষণ না নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শোধরাচ্ছ জরাসুর, ততদিন তোমার ভাগ্যে কেবলমাত্র পরাজয় লেখা থাকবে, কেবলমাত্র
পরাজয়। অনেক দেরি হয়ে গেল, শীতলা এখনো আসছে না কেন? আমাকে তো সারা রাজ্য ঘুরে রাজ্যের ক্ষয়ক্ষতি দেখতে হবে। আমিও তো তাই ভাবছি মহারাজ, রাজকন্যা তো কখনো তো দেরি করেন না, তার সময় জ্ঞান প্রখর। মহারাজ, আমরা কি তাহলে রাজকন্যাকে ছাড়াই বেরোবো মহারাজ, নাকি আমি ভিতরে গিয়ে একবার দেখে আসবো? যাও সহদেব, ভেতরে গিয়ে দেখো শীতলার দেরি হচ্ছে কেন, যাও। যথাজ্ঞা মহারাজ। দাঁড়াও সহদেব, ক্ষমা করবেন মহারাজ, রাজকন্যা আজকে মহলের বাইরে আপনার সাথে যেতে পারবেন না। মহারানী চান না, রাজকন্যা সুরক্ষার কথা ভেবে। আজও মহারানী সেই একই জেদ ধরে থাকবেন, শীতলাকে প্রাসাদের বাইরে বেরোতে দেবেন না। দাইমা, আপনি পদ্মাকে বোঝান, শীতলা রাজকন্যা, সে যদি প্রাসাদের বাইরে গিয়ে প্রজাদের সুখ দুঃখ না দেখে, তাহলে ভবিষ্যতে রাজ্য শাসনের উপযুক্ত হয়ে উঠবে কি করে? আমি কি বলবো মহারাজ, মহারানী কারুর কথাই শুনতে চাইছেন না। কিছুতেই তো বাঁধন খুলতে পারছি না। মা আমাকে কোন বিপদে ফেললো? প্রজাদের ঘর ভেঙে গেছে, চাষের জমি নষ্ট হয়ে গেছে, অথচ আমি তাদের দুঃসময় পাশে গিয়ে দাঁড়াতে পর্যন্ত পারছি না। কি করে বাঁধন খুলি? এই শোনো না, আমাকে একটু বাঁধনটা খুলে দাও না। কেউ শুনতে পাচ্ছ? শোনো না, এই বাঁধনটা একটু খুলে দাও না গো। আমাকে ক্ষমা করুন রাজকুমারী, আমি খুলে দিয়েছি জানলে রানীমা আমার গর্দান নেবেন। ও আমি পারবো না, আমিও পারবো না। দূর বাবা, কেউ একটু খুলে দিচ্ছে না। না না, এদের দিয়ে হবে না, এরা মায়ের ভয় আমার বাঁধন কেউ খুলে দেবে না। কতজনকে তো বললাম, কেউ রাজি হলো না। অন্য উপায় করতে হবে। না, কিছুতেই পারছি না। ইস, কত দেরি হয়ে গেল। বাবা নিশ্চয় বেরিয়ে গেছে এতক্ষণ আমাকে ছাড়া। হ্যাঁ গো, কেউ কি আছো? আমার বাঁধনটা খুলে দাও না গো। কেউ শুনতে পাচ্ছো? কেউ শুনতে পাচ্ছো? শীতলার গলার আওয়াজটা। কি তোকে এরকম ভাবে কে বেঁধেছে? কার এত সাহস হলো? মা বেঁধেছে গো। তুমি আমার একটু বাঁধনটা খুলে দাও না গো। কেন? আমি বাইরের প্রজাদের কাছে যাব বলেছিলাম, দাও না খুলে। খুলে দেবো, কিন্তু পরে যদি আমাকে কেউ বকে? কেউ বকবে না তোমাকে। আমি কাউকেই বলবো না যে তুমি খুলে দিয়েছো। এখন যদি আমি ওর বাঁধন খুলে দিই আর ও যদি বাইরে যায়, তাহলে সবার কাছে আরো বকা খাবে, আরো বেশি করে বেঁধে রাখবে। বেশ হবে। আর আমার নাম যখন বলবেই না, তখন দিই খুলে। ও দাদা, এত কি ভাবছো? খুলে দাও না গো। দেখ শীতলা, আমি তোর বাঁধন খুলে দিচ্ছি, কিন্তু কাউকে আমার নাম বলতে না। কথা দে। না, আমি কাউকে বলবো না, কথা দিলাম। এবার তুমি আমাকে খুলে দাও। দিচ্ছি। ভালো দাও, লক্ষ্মী দাও। জয় মহাকাল।
প্রণাম গুরুদেব। আমি আপনার কাছে একটা কথা স্বীকার করতে চাই গুরুদেব। যা বলার তাড়াতাড়ি বলো জরাসুর। আমাকে এক্ষুনি মর্তলোকে যেতে হবে। সেখানে মৃত সঞ্জীবনী আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা আমাকে ধরিত্রী আবার শস্য শ্যামলা করে তুলতে হবে। এ স্বয়ং মহাদেবের আদেশ। গুরুদেব, আমি আপনার আদেশ মতো আত্মবিশ্লেষণ করেছি। তাই? তা কি উপলব্ধি করলে? আমি উপলব্ধি করলাম যে আমি আমার ক্ষমতা বলে এতটাই গর্বিত হয়েছিলাম যে আমার শত্রুরা কতটা শক্তিশালী, কতটা ক্ষমতা সম্পন্ন হতে পারে সেই বিষয়ে আমি আগে কখনো বিচার করেই দেখিনি। আর তাই ওই শীতলাকে আমি ক্ষুদ্র বলে তুচ্ছ জ্ঞান করেছি। ফলস্বরূপ আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আত্মতুষ্টির কারণে আমি বারবার পরাজিত হয়েছি। চমৎকার। আমি তোমার কাছে এই আত্ম উপলব্ধিটাই আশা করেছিলাম জরাসুর। এবার দেখবে তুমি তোমার লক্ষ্যে কেমন অবিচল থাকতে পারো। জরাসুর, মর্তলোক থেকে ফিরে আমি তোমায় অস্ত্র শিক্ষা আর মায়া বল শিক্ষা প্রদান করব। কিন্তু তার আগে আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আপনি আদেশ করুন গুরুদেব। যতক্ষণ আমি দৈত্যলোকে থাকবো না, ততক্ষণ দৈত্যলোকের সুরক্ষার দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম জরাসুর। যথা আজ্ঞা গুরুদেব। গুরুদেব, এই সেদিন দৈত্যপুরীতে আসা জড়াকে এত বড় দায়িত্ব দিয়ে যাচ্ছেন, এটা কি গুরুদেব ন্যায্য বিচার করলেন? এই ভার তো উনি আমাদের দুভাইকেও দিতে পারতেন। পদ্মা, আমার কথাটা শোনো। ও কচি বাচ্চা মানুষ, কষ্ট পাচ্ছে, ওকে খুলে দাও। পদ্মা, তাই মা, ওকে বেঁধে রেখেছে, আমি দ্বিগুণ কষ্ট পাচ্ছি। কিন্তু বেঁধে না রাখলে যে শীতলা বাঁধন খুলে পালিয়েছে। হে মহেশ্বর, এ আমি কি দেখছি? চারপাশের একই দুরবস্থা। আমার সন্তান তুল্য প্রজারা এই দুরবস্থার মধ্যে রয়েছে। চারিদিকে মৃত পশু পাখি, গাছে পাতা নেই, জলাশয়ে জল নেই, রুক্ষ শুষ্ক প্রান্তর। হে দেবাদিদেব, বাবা দেখো কত পশু পাখি মরে
আমি জল খাই, তুমিও জল খাও গাধা ভাই। নমো 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 শীতলা। 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 নমঃ শীতলায় 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 নমঃ শীতলায়। কি হলো? এ তো অলৌকিক কাণ্ড। পুকুরের জল মাটিতে পড়তে সেখানে নতুন ঘাস গজালো। শীতলা, বাবা আমি এখানে। আমি কি একটা দিনও নিশ্চিন্তে থাকতে পারবো না দাইমা? প্রতিদিন ঘুম চোখ খুললেই মনে হয় আজ আবার শীতলার কোনো বিপদ হবে না তো? তুমি বলো, কম ঝড় তো গেল না মেয়েটার ওপর দিয়ে, কিন্তু তাও মেয়েটা আমার একটা কথাও শোনে না। ওকে আমি বেঁধে রাখলাম আর ও কিনা সে বাঁধন খুলে পর্যন্ত পালালো। চারদিকে যা সব শুনছি, মেয়েটার আবার কোনো বিপদ হবে না তো? না না ঠাকুরজি, শীতলা এখন ভালো আছে। যদিও তোমার বারণ না শুনে সে প্রাসাদের বাইরে চলে গেছে, কিন্তু মহারাজ সঙ্গে আছেন। মহারাজকে নিয়েই রাজ্যে ঘুরছে। শুনলে তো ডাইমা, শুনলে তো? এই তোমাদের আশকারাতেই না মেয়েটার এত সাহস হয়েছে। আর মহারাজ ওকে একদম শাসন করে না। কি দরকার ছিল ওকে সঙ্গে করে নিয়ে ঘুরতে যাওয়ার? হে মহেশ্বর, হে ভোলা মহেশ্বর। বাবা, মহারাজ সঙ্গে আছেন শুনে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। তুমি একটু শান্ত হও তো পদ্মামা, একটু শান্ত হও। আমি যাই, হেসেল থেকে ঘুরে আসি। একটা কথা বলছি ঠাকুরজি, তুমি নিজের লোক বলেই বলছি, তোমরা যেভাবে শীতলাকে মানুষ করছো না, এটা ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। যতই হোক শীতলা তো কন্যা সন্তান, এরপর তো ওকে সংসার ধর্মে মন দিতে হবে। মেয়ে মানুষের এত বারমুখ হওয়া ভালো নয় ঠাকুরজি। কি করি বলো তো বৌদিদি? মহারাজ যে মেয়েকে বড্ড ভালোবাসে। ভালোবাসা অন্ধ স্নেহ ঠাকুরজি, অন্ধ স্নেহ। আর এই অন্ধ স্নেহের জন্যই কিন্তু শীতলার বিপদ দিনে দিনে বাড়ছে। এত বড় একটা বিপদ ঘটে গেল, তাও তোমাদের চোখ খুললো না। আমার তো শীতলার ভবিষ্যৎ নিয়ে খুব ভয় করে গো ঠাকুরজি। তুমি বলো, আমি কি কিছু ভুল বলছি? না না বৌদিদি, তুমি কিচ্ছু ভুল বলোনি, আমিও সব বুঝি। কিন্তু তুমি যাই বলো ঠাকুরজি, শোনো আমার কথা। এই যে প্রজাদের নিয়ে তোমরা এত মাতামাতি করো না, এইটাই শীতলার বিপদ বাড়িয়ে দিচ্ছে। কই আমার ঘরেও তো ছেলে আছে, সে তো ওই হাড় হাবাতে প্রজাগুলোর সঙ্গে মিশতে যাচ্ছে না। আরে রাজা আর প্রজাদের মধ্যে একটা তফাৎ থাকতে হয়, এটা তো তুমি মানবে নাকি? কুসঙ্গে পড়ে শেষে আমাদের শীতলার জীবনটাই না শেষ হয়ে যায়। তুমি ঠিক বলছো বৌদিদি, শীতলাকে আর বেরোতে দেওয়া, সকলের সাথে মিশতে দেওয়া যাবে না। যখন তখন প্রজাদের মাঝে চলে যাওয়াটা আটকাতে হবে। প্রজারা ওকে নিয়ে বেশি মাতামাতি করছে বলেই ওর বিপদ বাড়ছে। বেশ বুঝতে পারছি আমি, আমাকে এবার কড়া হতেই হবে। যে করেই হোক মেয়ের বাইরে মেলামেশা বন্ধ করতেই হবে, করতেই হবে।
কিসের পথ মা? এই গন্ধর্বপুরকে আমি শস্য শ্যামলা করে তুলবো। এই যে জলাশয় দেখছো, এই জল যদি গোটা রাজ্যের মাটিতে ছড়িয়ে দিই তাহলে সব জমি আবার শস্য শ্যামলা হয়ে উঠবে। সারা রাজ্যে খরা চলছে মা, এই জলাশয়ে কতটুকুনি জল রয়েছে? এই জল দিয়ে আমরা রাজ্যের কতটুকুনি জমি ভেজাতে পারি বলো তো? জলাশয় যে খালি হয়ে যাবে, সব জল ফুরিয়ে যাবে। আমাদের রাজ্যটা তো কম বড় নয়। না বাবা, এই পুকুরের জল কোনো সাধারণ পুকুরের জল নয়। একটু জল ছিটালেই হবে। বোকা মেয়ে, তাই কখনো হয়? তুমি মাটির দিকে তাকিয়ে দেখছো না, মাটি কেমন ফেটে রয়েছে, মাটিতে এক ফোঁটা রস নেই। এইটুকুনি জল দিয়ে এই সারা রাজ্যের মাটি তো ভেজানো যাবে না মা। এই পুকুরের জলে বিশেষ ওষুধের গুণ আছে বাবা। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। নমো 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 শীতলা 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 নমঃ শীতলায় নমঃ শীতলায় নমঃ শীতলায় নমঃ বাবা, নমঃ শীতলায় নমঃ শীতলায়। দেখলে বাবা কেমন অদ্ভুত কাণ্ড? আমি যেখানে যেখানে জল ছিটাচ্ছি সেখানে নতুন ঘাস হয়ে যাচ্ছে, জমি আর রুক্ষ থাকছে না। তাই তো মা শীতলা, এ তো বড় অবিশ্বাস্য ব্যাপার। এরকম ঘটনা তো আগে কখনো দেখিনি। মহারাজ, রাজকুমারী বলছেন না যে এই জলাশয়ের জলে ঔষধি গুণ আছে? আপনি ঠিক বলেছেন মহামন্ত্রী। তার মানে এই জলাশয়ের জলে এমন কোন ঔষধি গুণ রয়েছে যা নতুন ভাবে প্রাণের সঞ্চার করতে পারে। আমরা জানতাম মহারাজ, আমাদের রাজকুমারী থাকতে আমরা কোনোদিন অনাহারে জলকষ্টে মরবো না। উনি আমাদের ঠিক পথ দেখাবেন। ওগো তোমরা রাজকুমারী শীতলা মায়ের জয়ধ্বনি দাও গো, জয়ধ্বনি দাও। জয় রাজকুমারী শীতলার জয়। জয় রাজকুমারী শীতলার জয়। আমার নামে জয়ধ্বনি দিও না, এ তো প্রকৃতিরই দান। প্রকৃতি আবার নিজেকে নতুন করে সাজিয়ে নিয়েছে, দিতে হলে তার নামে জয়ধ্বনি দাও। আমি তো নিমিত্ত মাত্র। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কেউ আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপর প্রভাব ফেলেছে, কিন্তু এ কি করে সম্ভব? এই মন্ত্র তো একান্ত আমার। কার এত ক্ষমতা?